বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় খুবই দুঃখজনক। জনগণ ব্যাংকে টাকা রাখে আমানত স্বরূপ, সেই টাকার সিকিউরিটি, সেই টাকার দায়ভার ব্যাংক। আর এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের কর্তব্য। যেই সরকার আসুক না কেন, যেই সরকারও থাকুক না কেন, যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এটার সাথে অ্যাডজাস্ট হয় না কেন, খুবই দুঃখজনক বিষয়। বরাক্রান্ত মন নিয়ে আমি এই বিষয়টা আজকে নিউজ প্রথম দৈনিক, বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরা মিডিয়ার একটা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত নারায়ণগঞ্জে একটি শাখা থেকে 10,455.95 কোটি টাকা এলসি, লেটার অফ ক্রেডিট, বিদেশ থেকে মালামাল আনবে সেই নাম দেখিয়ে ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে 10,000 কোটি টাকা উধাও হয়ে যায়, প্রায় 14 মিলিয়ন টাকা। হোয়াট ইজ দিস? এটা কি আমাদের দেশ? এটা কি আমাদের একটা রাষ্ট্র এভাবে চলতে পারে? 18 সাল থেকে 23 সালে এই ঘটনাটি ঘটেছে। যেই সরকারে থাকুক না কেন, আমি সরকারের সমালোচনায় আমাদের করা কর্তব্য জাতি এবং জনগণের, গণতান্ত্রিক দেশ হিসাবে। সেই বিষয়টা আমি বলতে চাই। ওই ব্যাংকে যেই সময় এই 10,095 কোটি টাকা পাচার হয়েছে, ওই ব্যাংকের ম্যানেজার ওই ব্রাঞ্চে 10 বছর এবং 25 জন কর্মকর্তা 10 বছর যাবৎ একটানা একই ব্যাংকে চাকরি করেছে। এটা হলো আমার কাছে সরকারের এবং ব্যাংক খাতে নীতি নির্ধারক, নীতিমালার খাতে একটা কোশ্চান। এই ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ছিল ইকবাল সাহেব এই ব্যাংকের চেয়ারম্যান ছিল। এবং বাংলাদেশ প্রতিদিনের তথ্য উঠে এসেছে যে ওই কর্মকর্তা বা ওই যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিল তাদেরকে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করেছে। এই ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করেছে, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। আপনি দিনকে দিন হাজার হাজার শত শত কোটি টাকা আপনি সাইন করতেছেন। আপনি বাংলাদেশ ব্যাংক বলেছে যে আমাদেরকে এই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ওই নারায়ণগঞ্জের ওই শাখাটি। তাহলে চিন্তা করেন, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 29টা ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে কাঁচামাল, বিভিন্ন প্রক্রিয়াজাত বিভিন্ন প্রোডাক্ট আনার কথা বলে এলসি করে আপনার টাকা, মানুষের, জনগণের টাকা, আমানতের টাকা ব্যাংক দেউলিয়া করে দিচ্ছে। এভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। আমি কোথায় আছি? আপনারা টাকা জমা দিচ্ছি ব্যাংক, আর সেই টাকা ব্যাংকে আমাদের টাকাকে তারা খুবই আনন্দ স্বার্থে এবং খুবই ভোগবিলাসে তারা শুধু ফাইলে সাইন করে আর কমিশন খায়, ফাইলে সাইন করে আর